বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে নেমে এলো ভূমিকম্প। ঘরের মাঠে সিরিজ হারতেই অধিনায়ককে শাস্তি, এমন সিদ্ধান্ত আগে খুব কমই দেখা গেছে। শুভমান গিল, যাকে ভবিষ্যতের মুখ ভাবা হচ্ছিল, তাকেই পাঠানো হলো কঠিন ঘরোয়া পরীক্ষায়। সঙ্গে আছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তাহলে কি অধিনায়কত্ব নিয়ে ভারতের আস্থা ভেঙে যাচ্ছে, নাকি বিশ্বকাপের আগে কঠোর বার্তা দিতে চাইছে বিসিসিআই? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের 10ম আসরের আয়োজক ভারত। সব ঠিক থাকলে আগামী 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে নিজেদের মাঠে প্রস্তুতির শেষ ধাপে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, কিন্তু সেই সিরিজেই বড় ধাক্কা খায় ভারত। শুভমান গিলের নেতৃত্বে ভারত 2-1 ব্যবধানে সিরিজ হারায়, যা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম সিরিজ হার। এই হারের পরই শুরু হয় তীব্র সমালোচনা। ব্যাটিং বোলিং দুটো বিভাগেই ছিল ধারাবাহিকতার অভাব। সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে অধিনায়ক শুভমান গিলকে ঘিরে, আর সেই প্রশ্নের জবাব দিতে দেরি করেনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে শুভমান গিল ও রবীন্দ্র জাদেজাকে ঘরোয়া ক্রিকেটে পাঠানো হবে, অর্থাৎ শাস্তিস্বরূপ রঞ্জি ট্রফিতে খেলতে হবে এই দুই তারকাকে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে 22 জানুয়ারি থেকে শুরু হওয়া পাঞ্জাব বনাম সৌরাষ্ট্র ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবেন গিল ও জাদেজা। চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে এখনও কোনো ম্যাচ খেলেননি শুভমান গিল। সর্বশেষ তিনি ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন গত মৌসুমে কর্ণাটকের বিপক্ষে। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এই মৌসুমে সৌরাষ্ট্রের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। বর্তমানে দুজনের কেউই জাতীয় দলে ব্যস্ত নন। জাদেজা ইতোমধ্যেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ ও আসন্ন টি-20 বিশ্বকাপের দলে নেই। গিলের ক্ষেত্রে সমস্যা শুধু ফর্ম নয়, চোটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক হওয়ার পর থেকে তাকে একাধিকবার বড় চোটে পড়তে হয়েছে, যার প্রভাব স্পষ্টভাবে পড়েছে তার পারফরমেন্সে। পাশাপাশি অধিনায়কত্ব সামলানো নিয়েও উঠছে প্রশ্ন। চাপের মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ, দল পরিচালনা, সবকিছুতেই গিল কতটা প্রস্তুত তা নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রবীন্দ্র জাদেজার পারফরমেন্সও হতাশাজনক ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে তিনি করেছেন মাত্র 43 রান এবং বল হাতে একটি উইকেটও নিতে পারেননি। অভিজ্ঞ অলরাউন্ডারের কাছ থেকে এমন পারফরমেন্স মেনে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই শক্ত ভিত গড়তে চাইছে ভারত। রোহিত শর্মা নিউজিল্যান্ড সিরিজে বড় রান না পেলেও আগের 2 সিরিজে ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড 2 সিরিজেই ছিলেন ভারতের সেরা ব্যাটসম্যান। সব মিলিয়ে পরিষ্কার বার্তা দিয়েছে বিসিসিআই, নাম নয় পারফরমেন্সই শেষ কথা। বিশ্বকাপের আগে কোনো ছাড় নেই। অধিনায়ক হোক বা তারকা, খারাপ পারফরমেন্সের মূল্য দিতেই হবে। এখন দেখার বিষয় রঞ্জি ট্রফিতে এই কঠিন পরীক্ষা থেকে শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা কিভাবে ঘুরে দাঁড়ান।